فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله مولانا العظيم جامعة فيض الرحمن রহমতুল্লাহ আলাইহি বড় মসজিদ মোমেন শাহী এর উদ্যোগে আয়োজিত আজিমুল শান ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি আমাদের মুরব্বী বাংলাদেশের মুরব্বী হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ বাংলাদেশের কিংবদন্তি একজন আলেম দ্বীন পীর বুজুর্গ রাজনীতিক হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ একান্ত স্নেহভাজন মহব্বতের মানুষ এবং খলিফা আল্লামা আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া মঞ্চে উপবিষ্ট মোমেন শাহীর বিভিন্ন মাদারিসে কওমিয়ার মুহতামিম দায়িত্বশীল ব্যক্তিবর্গ আসাতিজায়ে কেরাম ছাত্র ভাইয়েরা এবং দ্বীন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা বড় মসজিদ মাদ্রাসার প্রোগ্রাম মানে বিশাল সমাবেশ ব্যাপক মাদ্রাসা প্রেমী ওলামা প্রেমিক তাওহীদি জনতার সমাগম। আমি গতবারও যখন বক্তৃতা করছিলাম এই যে আওয়াজ হচ্ছে ডান দিকে বাঁ দিকে, এর একটা বড় কারণ হচ্ছে ডান দিকে বাঁ দিকে দাঁড়ানোর জায়গাটা পর্যন্ত নাই। আমি যদ্দূর দেখতেছি সামনে লোকে লোকারণ্য, ডান দিকে বাঁ দিকে তিল ধারণের ঠাঁই নাই, যার জন্য ধাক্কা ধাক্কি হয়, আওয়াজ হয়। কিন্তু আমার মনে হয় না শহরে এর চাইতে বড় জায়গা আছে যেখানে এত বড় প্রোগ্রাম করা যাবে। আমি সকলের কাছে বিনীত অনুরোধ করছি, ধাক্কা ধাক্কি করব কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের করব না। এই ডান দিকে ধাক্কাধাক্কি হচ্ছে, আবার মুখ থেকে আওয়াজ আছে। আয়াতের উপরে কয়েকটা কথা বলতে চাই এবং এই কথাগুলোর হামেল হবে ওলামায়ে কেরাম, মাদারিসে কওমিয়ার ছাত্ররা। তারা চেষ্টা করবে কি করে সাধারণ মানুষ, ব্যবসায়ী, রাজনীতিকদের এই আয়াতের মর্মার্থ বোঝানো যায়। 5ই আগস্টের পরে, জুলাই আগস্টের বিপ্লবের পরে অনেক কওমি মাদ্রাসাও নানা বিপদের মুখোমুখি হয়েছে। তার মধ্যে একটা জামিয়া ফয়জুর রহমান। দূর থেকে আমি এই প্রতিষ্ঠানের খোঁজ খবর রেখেছি, যেহেতু আমি নিজেও আমার প্রতিষ্ঠান নিয়ে আক্রান্ত। নিজের তদবির বলতে দোয়া ইক্তেফা করেছি। আমি জামিয়া ফয়জুর রহমানের জন্য দোয়া করেছি। ফিতনা যখন বড় হয় আসবাব দিয়ে মোকাবেলা করা যায় না। আমি ছাত্রদের
একেবারে আমাদের বড়দের জবান থেকে নকল করে আমি কথা বলতেছি। ফিতনা যখন শুরু হয় আসবাব দিয়ে মোকাবেলা করা যায় না, যদিও হাতে আসবাব থাকে, শক্তি থাকে, পাওয়ার থাকে, লোকবল থাকে, অর্থ থাকে। কেন একটা ফিতনা আসবাব দিয়ে দমন করতে গেলে আবার 10টা ফিতনা শুরু হয়ে যায়? আমি নিজের জীবনেও এটা দেখছি যে ফিতনা আসলে জাগতিক আসবাব দিয়া তদবির দিয়া মোকাবেলা করা যায় না। ফিতনা মোকাবেলা করতে হলে ভিক্ষুকের মতো 2টা হাত আল্লাহর দরবারে তুলে ধরে রাখেন। আল্লাহ যখন ফিতনা মোকাবেলা করেন, আল্লাহ যখন ফিতনা দমন করেন, তো একটা ফিতনাই দমন হয়, এরপরে আর নতুন করে ফিতনা মাথা চাড়া দেবার সুযোগ পায় না। দোয়া আমাদের হাতিয়ার। দোয়া আমি করছি হযরতের সঙ্গে দূর থেকে একটা আত্মার সম্পর্ক আছে আমার, হযরত হাফিজুর রহিমাহুল্লাহ নিসবতে, এবং বিশেষ করে মুফতি আমিন রহিমাহুল্লাহ হযরতকে অনেক মহব্বত করতেন। হযরত সামনে আসেন, মহব্বত করে মুফতি আমিন রহিমাহুল্লাহ কি কথা বলতেন আমি এগুলো আজকে বলবো না। সুতরাং আমরা মহব্বত করি, নির্দ্বিধায় মহব্বত করি, নিঃসংকোচে মহব্বত করি এবং বিশ্বাস করি হযরতের সিদ্ধান্ত প্রতিষ্ঠানের জন্যই হবে। হযরতের সিদ্ধান্তগুলো ছাত্রদের জন্য হবে, ছাত্রদের কল্যাণে হবে, ওলামাদের কল্যাণে হবে। সাধারণ মানুষ যদি হযরতের সিদ্ধান্তগুলো মেনে নেয় সেটা তাদের কল্যাণে হবে। তারা তা 16 দিনে করে দেখিয়েছে। বড় সাহসী এই প্রজন্ম, তারা অন্যায়ের কাছে মাথা নত করতে শিখেনি। কিন্তু এই প্রজন্মকে পেছনে আওয়াজের সমস্যা আছে, অনুসরণ করা, এটা আমার ব্যক্তি চিন্তা বা সময়ের চিন্তার চাইতে আমি বেশি দামি মনে করি। এই যে ফিতনা চলতেছে মাদারেসা কওমিয়ার নানা প্রতিষ্ঠানে, ফিতনা মোকাবেলায় তো আমরা দোয়া করবই, কিন্তু মাদারেসা কওমিয়ার আহবাব, খায়ের খা, যারা মাদারেসা কওমিয়াকে মহব্বত করেন, যারা মাদারেসা কওমিয়াকে ভালোবাসেন, যারা আনসারের ভূমিকা অবতীর্ণ হন, তাদেরকে একটা বিষয় আজকে যদি ক্লিয়ার বোঝানো না যায়, তো তারা তাদের অজ্ঞতার কারণে, তারা বিষয়গুলো না বুঝবার কারণে একটা সুসময়ে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আমি মা দিকে বলি, দেখো এই ছেলে স্বেচ্ছাসেবক, বসো 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 বসো, ধাক্কা দিবা কিন্তু আওয়াজ হবে না, ধাক্কা দিয়ে শহীদ হয়ে যাও, এরপরে আওয়াজ হলে কিন্তু জুলাই রেখে দেব। وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله। মসজিদ আবাদ করবে কারা? ইয়ামুরু, মসজিদ আবাদ করা, মসজিদ নির্মাণ করা এবং মসজিদ রক্ষণাবেক্ষণ করবে কারা? যেহেতু আমাদের মুসল্লি, আমাদের আহবাব, আমাদের খায়ের খা, মুমিন মাদ্রাসা এবং মসজিদকে মহব্বত করেন যারা, তারা মুমিন, তারা কোরআনকে বিশ্বাস করেন, তারা হাদিসে বিশ্বাস রাখেন। আমি এই জন্য আয়াতের রেফারেন্স দিয়ে দিয়েছি। যদি আমার কথায় বিশ্বাস না হয়, কোন মুসল্লি, কোন যুবক এটা মনে করে আপনি একটা পক্ষ, আপনি একটা পক্ষকে প্রমোট করছেন, আপনি একটা পক্ষে কথা বলছেন, আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, ঘরে যান, বাড়ি যান, যে কোনো বঙ্গানুবাদ নিয়ে নেন হাতে, কোরআনে কারিমের আয়াতটা মিলিয়ে দেখেন, অনুবাদটা করে দেখেন, তর্জমাটা দেখেন, পারলে ব্যাখ্যাও দেখেন, নির্ভরযোগ্য কোনো তাফসীর আপনি দেখেন, আমার কথার সঙ্গে আপনি নড়চড় 9-6 পাবেন না।
বলে হুজুর এখানে তো